আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাইরা কেমন আছেন? সকল দেশের মানুষ কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। নির্বাচনের মাত্র আর 3 দিন বাকি। সকল বাংলাদেশি ভাই ও বোনেরা সবাই সৎ লোককে ভোট দেবেন। 500 টাকা 1000 টাকার বিনিময়ে কেউ বিক্রি করবেন না ভোট। যদি 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করেন তাহলে 5টি বছর আপনাকে পস্তাইতে হবে। 5টি বছর আপনাকে ইলেকট্রিকের বিল, মোবাইলের বিল, মোবাইলের এমবি কার্ড কিনতে হয়, এমবি কিনতে হয়, তারপরে গ্যাসের বিল, গ্যাসের বোতলের দাম, তারপরে ইলেকট্রিকের বিল, এগুলা অনেক কিছু দাম বাড়তে থাকবে। ঠিক আছে, একটা দল আছে যাদের ভিতরে সৎ লোক বেশি, সেই দলটাকে সবাই সাপোর্ট করবেন। আর একটা দল আছে যে দলের ভিতরে চাঁদাবাজির অভাব নাই, যে যাকে যে প্রধানমন্ত্রী হবে একটা দলের ভিতরে জামাতে ইসলামের মধ্যে একটা লোকও চাঁদাবাজিতে নাই যারা প্রার্থী হয়েছে। আর বিএনপির ভিতরে 40 জনের উপরে আছে ব্যাংকের টাকা মেরে খাওয়ার মতো, যারা অতীতে আওয়ামী লীগের সাথে সংযুক্ত হয়ে আওয়ামী লীগের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যাংকের টাকাগুলো লুট করে খাইছে। এরকম বিএনপির ভিতরে 40 জনের উপরে প্রার্থী আছে। অতএব যারা ব্যাংকের টাকা লুট করে খায় তারা কখনো বাংলাদেশ ভালোভাবে চালাতে পারবে না। ঠিক আছে, সবাই তারা আজ মানুষকে অত 500-1000 টাকা দিয়ে বলে যে আমাকে ভোটটা দিন, কিন্তু 5টা বছর যে ওরা সরকারে কত টাকা খাইবে সেটা কেউ জানে না। ঠিক আছে, সকলে এখন বর্তমানে ইন্টারনেটের যুগ। ঠিক আছে, সকলে ভালোভাবে মোবাইলে দেখেন কার কত টাকা ঋণ আছে। ঠিক আছে, জামাতে ইসলামের একটা লোক যদি ঋণ থাকে যে ব্যাংকের টাকা খাইছে, তাহলে জামাতে ইসলামকে ভোট দিবেন না। আর যদি জামাতে ইসলামে সৎভাবে থাকে তাহলে জামাতে ইসলামকে ভোট দিবেন। ওকে। আর বিএনপি কেউ একটা নেতা বলতে পারে না, তারেক জিয়া বলতে পারে না, কারণ সেও 2006 সালে মালয়েশিয়ার কলিং করে অনেক টাকা খেয়েছে।